এই ওরে মাকে হাঁসের পেটে ভরি কি করবে? হাঁসের পেটে ভরে ডিম দেবে। আর আমরা হসপিটাল নিয়ে চললো। এবার যখন জ্ঞান হবে এবার তোরও বাট্টা মামারও বাট্টা। এ শালার লেগে আমি আর বাঁইলাম না রে বাবা। ওরা চলো হাসপাতাল দিয়ে দেবো, চলো। সব রোগীগুলো ঠিকঠাক আছে, কিন্তু এত হট্টগোল করছে। বলো হট্টগোল নয় ম্যাডাম, হট্টগোল নয়। একটা পেশেন্ট এসেছে, দয়া করে তাড়াতাড়ি একটু চিকিৎসার ব্যবস্থা করবেন। হ্যাঁ হ্যাঁ, কই কই দেখি 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 ইমার্জেন্সি নাকি? নিয়ে আয়, তোর বোনকে নিয়ে আয়। আরে তুমি কাপ আর বলবেন না, ওই বোনটা জলে পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে হয়তো। আরে খেপানি যত যাবো না। ইডিয়েট ননসেন্স কোথাকার। আমার মাই সেটা প্রেস খেল। কিছু মনে করুন না, আমার ছেলের একটু মাথার গন্ডগোল আছে। মাথা গন্ডগোল? আগে ও মা মনে করে আমাকে ধরে নিয়ে। আরে মাথার গন্ডগোল আছে, পায়ে বেড়ি পড়াও। আচ্ছা আপনি কি করছেন? আগে হ্যাঁ মা বলে আপনি জড়িত হচ্ছেন? না আপনি কে বলেন? আমি নার্স। আপনি লাশ? না লাশ নয়, লাশ নয়, নার্স। আপনার এই লাউ লতাটা কি হবে? এই লাউ লতা নয় এটা। তবে এইটার নাম হচ্ছে টেটিস্কোপ। কি হবে? এইটা কোথাও যদি ব্যথা হয় সেখানে চেক করা হয়। ব্যথা যা বাবা, আমার ব্যথা বেশি যে আপনার মতন আমার ছোট বড় মা ছিল গো। আই চুপ করে থাকা, দাঁড়িয়ে থাকো। চুপ কি না তো? হ্যাঁ না তোরা বের করে দেবো। লাশকে তো উৎকার করছি। দেখুন তো, আমি দেখছি। একবার দেখুন দেখুন দেখুন। হ্যাঁ দেখুন তো ম্যাডাম, বাঁচলেই আমাদের বাইরে চলে যাবো। কি বুঝলেন? আরে এ তো সিরিয়াস কেস। সিরিয়াস? কি শিয়ালে খেয়েছে? আরে শিয়ালে নয়, মানে খুব খারাপ অবস্থা। বলছে আমার এমার্জেন্সি একটা গ্যাস দরকার। কি দরকার? গ্যাস, গ্যাসের ব্যবস্থা করতে হবে। কোনো ব্যাপার নেই। বাবাটা গ্যাস আছে যে আমি এখন নিয়ে আসি। আরে তাড়াতাড়ি গ্যাসের ব্যবস্থা করো, নাহলে রোগীটাকে বাঁচানো একদম কি করে বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাসের ব্যবস্থা। না গায়ে রাখবে 14-15 কেজি ভরে নেন। গাছের পাল্লায় পড়েছি। বলছে আমার নয়, এই যে পেশেন্টটা পড়ে আছে এই রোগীটা দরকার, ওকে গ্যাস দিতে হবে। কে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? আগে গ্যাস গ্যাস? বাপরে এটা কি? রুগী এই যে মশাই, আগে আমি বলেছি গ্যাসের কথা, কিন্তু এই রান্নার সিলিন্ডার নিয়ে এই গ্যাস হবে না, তবে? অক্সিজেন গ্যাস লাগবে। তাই বলুন, আপনি বলতে ভুল করছেন। আপনারা যে কিছু বোঝেন না কি করে জানবো? আরে তুমি চলো তাড়াতাড়ি রোগীটাকে ভর্তি করো। এই শ্যামল, তাড়াতাড়ি বেডে নিয়ে যেত, তাড়াতাড়ি বেডে নিয়ে যা। তাড়াতাড়ি চলো, আমি চেক করে দেখবো। তাড়াতাড়ি বেডে নিয়ে যা। এবার রুগী সুস্থ হোক। হ্যাঁ, তারপর শ্যামল ওর বউকে নিয়ে বাড়ি চলে যাবে। অত সস্তা না। কি হবে? অত সস্তা কি না। হবে নাকি শুনি? আমার মা আমার সঙ্গে যাবে। তো সাহস কম নয়, একটা ভদ্রলোকের মেয়ে ছেলে। অনেকক্ষণ থেকে বাড়াবাড়ি করছো কিন্তু। কি করছে? বেশি বলবো লাগছে। এত সস্তায় যাবে না, ঘাট ধাক্কা দিয়ে না বের করে পুলিশ যাবে। রুগী আমাকে আসতে দিন, তবে তো খবরটা শুনবেন। আরে রোগী এখন সম্পূর্ণ সুস্থ। সুস্থ? বাস বাস শ্যামল, চল খাতায় সই করে তোর বউকে নিয়ে যাবি। চল। ও ম্যাডাম, আমার বাড়ি যাবে। কি বলছিস? শ্যামল, আরে দেখুন না অফিসার, এই বেটা বাদ দিত তো। ওই শ্যামলের বউকে বলছে কি ওর বউ। বড় বাবা, বড় বাবা নয়, বড় বড় বাবু। বড় বাবা লয় ঢেজো পাটা, বলো বড় বাবু না বড় বাবু। স্যার, এরা আমার ছেলের মাকে আমার বাড়ি নিয়ে যাবো। আমার বাড়ি নিয়ে যাবো। অসম্ভব, ওটা শ্যামলের বউ। হ্যাঁ স্যার। স্যার, ওরা যেটা বলছে আমার ছেলের মা, ওটা ওদের কেউ নয়, ওটা আমার
বউ স্যার। তোমার বউ? হ্যাঁ। আর ও বলছে ছেলের মা? হ্যাঁ। শোনো, এরকম করে ঝগড়া করলে মারামারি করলে হবে না, তাহলে এর বিচার হবে। কোথায়? এর বিচার হবে আদালতে। চলুন সেই আদালতে। চলুন। কোথায় যাবে? আদালত। আদালত? হ্যাঁ চলো। চল চল তাই চল। আদার ভুঙি দিয়ে কি হবে? আদার ভুঁয়ে তোকে আদার তো লাগই শুয়ে বাচ্চা। চলুন চলুন। চলুন আদালতেই চলুন। এই এই শালোর লেগে সব গেল রে, এইবার কি হয় রে? আমি ঠিক ছিলাম। কে বল? তুমি বারবার আমাকে টানছো তো অফিসে বলছে বলছে আদা ভুঙিলি দেবো। কে সোচেছে? কে সোচেছে? সেটা আমরা জানি না। কেস পাকা ঘরে হয়। আদার ভুঙি কি মা খেলি আদার ভুঙি কি করবি? ওরে আদার হইলে আদালত, শুয়োরের বাচ্চা আদার হইয়ে। কোনো চিন্তা নাই, ওরে পার্টির লোক আমরা আইনা কোনো আমাদের হাতের মুঠে। হ্যাঁ দাদা ঠিকই বলেছেন। কোনো চিন্তায় সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ বাবা 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 এই যে এইটা আদালত আদালত। আর কি বলবো, ওই লোকটা আমি চিনি তো। কোন লোক থেকে? এই যে লোকটা ফকির পাড়ার লোক গো। হ্যাঁ? ফকির পাড়ার লোক। হ্যাঁ গো। ফকির পাড়ার লোক এ লুকছিস? হ্যাঁ এনি হচ্ছে জজ সাহেব। পাল্লাও প্রতিদিনে খুটুর খুটুর করে ঝালমুড়ি বিক্রি করে স্টেশনে। অর্ডার অর্ডার অর্ডার। হারামজাদা। সিঁদুরপুর গ্রামে যে বন্যা হয়ে গেল, সেই বন্যায় গ্রামবাসীরা ভেসে গেল, বহু ঘরবাড়ি ক্ষতিও হলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে বন্যার জল থেকে হাবা বাগদি আর গবা বাগদি এক নারীকে জল থেকে তুলেছিল। হাবা বাগদি গবা বাগদি বলতে চাইছে আমাদের বাড়ির, এবং পাশের গ্রামের বিনোদবাবু বলতে চাইছে আমার বউ। তাই বিনোদবাবুকে কিছু বলার জন্য আমি অনুমতি দিচ্ছি। হ্যাঁ এবার তোর কি হয় রে? বলুন, আদালতে দাঁড়িয়ে যা বলবো সত্য বলে। আদালতে দাঁড়িয়ে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আপনার নাম? বিনোদ বাবু। বাড়ি কোথায় আপনার? খুব সরা। হাওয়া বাগদি আর গবা বাগদি যে নারীকে জল থেকে তুলেছে সেই নারীকে আপনি চেনেন? চিনিবে না স্যার? সেটা আমার বউ। আপনার বউ? হ্যাঁ স্যার। আপনার বউর পরনে যে শাড়ি ছিল, শাড়িটা কি শাড়ি? শাড়ি বেনারসি। গায়ে রং কেমন ছিল? রং ফর্সা। তাহলে গায়ে সোনা ছিল নিশ্চয়? হ্যাঁ ছিল। সে সোনার গুলো কত ভরি হতে পারে? তা সব মিলিয়ে স্যার 4-5 ভরি তো হবেই। 4-5 ভরি সোনা? হ্যাঁ স্যার। কিন্তু ওটা যে আপনার বউ, এর জন্য তো সাক্ষী প্রমাণের প্রয়োজন আছে। সাক্ষী? হ্যাঁ সাক্ষী আছে স্যার। কে সে? আমাদের গ্রামের প্রধান সাহেব। ও ঠিক আছে, আপনি বসুন। প্রধান সাহেব দাঁড়ান। এইবার প্রধান সাহেব কি হয় দেখেন। বলুন, আদালতে দাঁড়িয়ে যা বলবো সত্য বলবো, সত্য বলবো মিথ্যা বলবো। এই আদালতে দাঁড়িয়ে আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলবো না। মহামান্য প্রধান সাহেব, গ্রামের মানুষ ভোট দিয়ে আপনাকে প্রথমে আসল পাই দিয়েছে। আগে হ্যাঁ, আশা করে আপনি সঠিক কথা বলে মানুষকে বিপদ থেকে উদ্ধার করবেন। আগে হ্যাঁ হুজুর। বাবা সাথে খরচ লোকরা। অর্ডার অর্ডার। হাওয়া বাগদি আর গবা বাগদি যে নারীকে জল থেকে তুলেছে সেই নারীকে আপনি চেনেন? আগে হ্যাঁ হুজুর। সেই নারী কে? শ্যামলের বউ ওরফে বিনোদের বউ। আপনি কি করে জানেন বিনোদের বউ? আগে ও আমার পার্টির একজন বিশিষ্ট কর্মী। আর তাছাড়া ওদের বিয়ে মানে কন্যা দেখা থেকে একদম ফুলসজ্জা পর্যন্ত আমি নিজে ছিলাম হুজুর। কাজেই আমি ওর বউকে চিনবো না, এটা তো হতে পারে না। তাহলে আপনি সাক্ষী দিচ্ছেন যে সেটা বিনোদের বউ? আগে হ্যাঁ। ঠিক আছে, আপনি বসুন। বিরোধী পক্ষ হাওয়া বাগদি আর গবা বাগদি দাঁড়াও। আগে 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 হুজুর, আমি হচ্ছে হাবা। তা কাঁদছো কেন? আপনাকে দেখে কাঁদছি হুজুর। কেন? আপনাদের চেহারা, আমাদের বাড়িতে একটা কালো শুয়ো ছিল হুজুর, তার ঘাড়ে বড় বড় আপনার মতন চুল ছিল। ওই পচি বড় মাঠের চড়ার দিকে এ শালাকে শুকুর মারা কইবে রে। হ্যাঁ জজকে শুকুর মনে কই। সারা রাজকেল, হ্যাঁ চুপ করো। হ্যাঁ? আমি যদি যে নারীকে জল থেকে তুমি তুলেছো, তা সেই নারীকে তুমি চেনো? চিনি মনে? হ্যাঁ আমি ভালোবাসি হুজুর। হ্যাঁ। আমার মা। তোমার মা? অজয় নদী জল ঝড় 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 করে জল হচ্ছে, সারাদিনই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ। নিম্ন চা উঠে গেছে, মানুষ ঘুমোতে পারছে না। যারা টানার ভালো করে বাস করছে তারা ভালোবাস করছে। আমাদের চেনা ঘর চেনা ত্রিপল হুজুর, আমরা শুনতে পাচ্ছি না হুজুর। ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ কি বলছেন?
গবা বাগদি কার নাম? গবা বাগদি? আগে আমি গবা। আপনার নাম গবা বাগদি? আগে হ্যাঁ। বলুন, আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো, সত্য বই মিথ্যা বলবো না। আগে আদালতে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বা বলবো, একবার কম বলবো না। আচ্ছা, যে নারীকে তোমরা জল থেকে তুলেছো হ্যাঁ। সেই নারী তোমাদের কে? আগে আমার ছেলের মা। তোমার ছেলের মা? আগে হ্যাঁ। তোমার ছেলের মায়ের গায়ের রং কেমন ছিল? আগে আগে চুপ চুপ কর। মাগুর কটা? মাগুর কটা? আগে হ্যাঁ। পরনে যে শাড়ি ছিল, শাড়িটা কি শাড়ি? আগে শাড়ি আগে কি শাড়ি ছিল? বেনারসি শাড়ি। বেনারসি? আগে হ্যাঁ। কত দামের সেটা? আগে সেটা কত দামের? তা বেনারসি শাড়ি তার 1.5 কোটি টাকা তো বটেই। মাত্র 1.5 কোটি টাকা বেনারসি? আগে হ্যাঁ। আচ্ছা, তার গায়ে গয়না ছিল নিশ্চয়? ছিল। কানে সোনা ছিল? ছিল। সোনাটা কত ওজন হতে পারে? তা দুটো কানে 2 মণ তো বটেই। অবজেকশন ইউর অনার, কারণ আমাদের দেশের মেয়েরা সাধারণত কানের ওই 4 আনা কিংবা 8 আনা ওজনের কানের সোনা ব্যবহার করে। ও মিথ্যা বলছে হুজুর, হ্যাঁ, ও মিথ্যা একজন কথা। মিথ্যাবাদী। এ কখনো হতে পারে না। আগে 2 মণই বটে দু হুজুর। মণ কি করে হয়? আগে আমার বউর একটা মন, আমার একটা মন, এই 2 মণে কিনেছিলাম, তাহলে 2 মণ হচ্ছে না। ও, 2 মণে কেনা ছিল। আগে হ্যাঁ। গলায় হার ছিল? আগে হ্যাঁ। সে হারটা কত ওজন? তা 1 মণ তো বটেই। আমারও মিথ্যা কথা বলছে হুজুর। আমি আদালতের কাছে এই প্রার্থনা করব, ওই মিথ্যুকের শাস্তি যেন গ্রাহ্য না হয়। নো নেভার, কখনো হবে না। একবার কখনো গায়ে গলার হার হতে পারে না। আগে হ্যাঁ, 1 ভরি 1 মণই বটে। কি করে 1 মণ হয়? 1 মণই হয়। কি করে হয় বলো? আমার মন ছিল না কেনার, আমার বউটা ছাগল বেচার টাকাই ওই হাটটাকে কিনলো, তাহলে 1 মণ হয়েছে না হুজুর? ও 1 মণে কিনেছে, তাহলে 1 মণ হয়েছে না। আর কি কি ছিল তার গায়ে? আগে আর গায়ে কি কি ছিল তার? নাকে ছিল। মাথায় উকুন ছিল সেটি বলো। মাথায় উকুন ছিল সেটি। হারামজাদা উকুন জলে ময়ূরকে ইয়েস। আগে মাথায় উকুন ছিল, মাথায় চুল ছিল, আগে আগে ভুরুতে চুল ছিল, তারপরে বকলে চুল ছিল, তারপরে আর বলো না, শোনো। আর বলো না। না ছিল তখন বলতে হবে না। তোমাকে আর কিছু বলার দরকার নেই। আমি জানতে চাই, যে নারীকে তোমরা তুলেছো সেই নারী এখন কোথায়? আগে হুজুর চিকিৎসাধীন, সে এখন হসপিটালে রয়েছে। চিকিৎসাধীন? আগে হ্যাঁ। তাহলে হসপিটাল থেকে ডাক্তার কিংবা নার্সকে ডেকে পাঠানো হোক। আগে। আমি জানতে চাই সেই নারী কোথায় আছে। আসুন। বলুন স্যার। হাওয়া বাগদি গবা বাগদি যে নারীকে তুলে দিয়েছে আপনার হাতে, সেই নারীকে কি আপনি ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ স্যার, সেই নারী মেয়েকে আমি নিজে হাতে ট্রিটমেন্ট করেছি। সেই নারী এখন কেমন আছে? সে এখন সম্পূর্ণ সুস্থ আছে স্যার। হোয়াট? সম্পূর্ণ সুস্থ? হ্যাঁ। যদি সম্পূর্ণ সুস্থ হয় তাহলে তো কোনো সমস্যাই নাই। সেই নারী যদি নিজেকে আসে তাহলে নিশ্চয়ই সেই চিনতে পারবে যে কে তার স্বামী। আপনার কাজ করুন, তাকে এখানে নিয়ে আমি আসুন। এক্ষুনি নিয়ে আসছি। বসো, তোমরা কেউ করতে যাবে না। যাক, আপনি যখন এসেছেন তখন এইবার আপনি নিজেই বলুন যে কে আপনার। কি আমি কাকে দেখছি? আপনারা কাকে এনেছেন? আমি কাকে দেখছি? কাকে দেখছে? মহামান্য প্রধান সাহেব, আপনারা যাকে নিয়ে এসেছেন সে অন্য কেউ নয়। সে কে জানেন? কে? সে হচ্ছে আমার স্ত্রী, আমার বউ, আমার বউ। চমৎকার চমৎকার জজ সাহেব। ওই হাপা গোমা নয় মিথ্যাবাদী, লোভী। হ্যাঁ, বিনোদ না হয় লোভী। আর আপনিও ওই গয়নার লোভে শেষকালে আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন। না না, বিশ্বাস করুন, আমি মিথ্যা কথা বলিনি। আপনার সরকার মাইনে কম দেয় নাকি? তাহলে এক কাজ করেন, 100 দিনের কাজ করেন। কি বলছেন? অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দাও। না না, তোমরা বিশ্বাস করো, আমি মিথ্যা কথা বলিনি। আগে? যেদিন বন্যা আসে গ্রামের মধ্যে, সিঁদুরপুর যখন ভেসে যায়, স্বামী স্ত্রীতে মনে মনে ভেবেছিলাম মানুষের উপকার করব, তাই বাঁধের উপরে দাঁড়িয়েছিলাম। এমন সময় বাঁধ ভেঙে যায়, আমার স্ত্রী প্রমীলা বন্যার জলে কোথায় তলিয়ে যায়। কত সন্ধান করে আমাকে খুঁজে পাইনি। স্যার, ও আমার স্ত্রী প্রমীলা, প্রমীলা। আমি মহামান্য আদালতের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি দুটো কথা বলতে চাই। বলুন সিস্টার। প্রথমত বলতে চাই, আপনি বলছেন এই ভদ্রমহিলা আপনার স্ত্রী, সবাই বিশ্বাস করবে, কিন্তু আমি বিশ্বাস করতে পারবো কেন? না। একমাত্র বিশ্বাস করতে পারি যদি আপনি
উপযুক্ত প্রমাণ দিতে পারেন তাহলে আমি বিশ্বাস করব এই ভদ্র মহিলাই আপনার স্ত্রী। এই প্রমাণ তো দেবি, আমরা যা বললাম সব নিকে নিয়েছে, ওইগুলো পুজো পুজো বুঝিয়ে দেবে। না, আমি তা বলবো না। আমি এমন প্রমাণ দেব যাতে সকলেই বিশ্বাস করবে যে সত্য আমার স্ত্রী প্রমীলা। কি প্রমাণ? সিস্টার, আপনি যখন ট্রিটমেন্ট করেছেন তাহলে নারীর সর্ব বিষয়ে আপনি নিশ্চয় অবগত আছেন। হ্যাঁ। আমি যা বলছি মন দিয়ে শুনুন। ওর পিঠে 1.5 থেকে 2 ইঞ্চি একটা কাটা দাগ আছে। রাইট। এই বাসের খোঁচাই ছিটতেও পারে নাকি? ওটা ওটা প্রমাণ কি আছে? না না, পাশের খোঁচাই লাগেনি, এটা বহু পুরনো কাটা চিহ্ন। শুধু তাই নয়, আরো একটা বড় প্রমাণ দেবো, যে প্রমাণের কথা আপনি জানবেন, আমি জানি, আমার স্ত্রী জানে। আমার স্ত্রী প্রমীলা 5 মাসের অন্তঃসত্ত্বা। এই কথা সত্য। সেটা বাকি ওর গর্ভের সন্তান আছে, গর্ভবতী। ও পুয়াতি, তাই ভাবছি পেটটা মুটালামটা লাগছে গেলে। এ শালা বলছে জল গিয়েছে। তাহলে স্যার, বলুন, আপনি উপযুক্ত প্রমাণ দিয়েছেন, তাই এই ভদ্রমহিলা আপনার স্ত্রী। হ্যাঁ, ও আমার স্ত্রী। আমার স্ত্রী প্রমীলা, আমার স্ত্রী গর্ভবতী আছে। তাই প্রমাণ যখন দিয়েছিল আমার স্ত্রী, আমার স্ত্রীকে যারা জোর করে নিজের বাড়ি নিয়ে যেতে চাইছে, সোনা গয়নার লোভে পালাইছে স্যার, পালাইছে। পালিয়ে যাবে কোথায়? দাঁড়াও, আমি মাকে দিয়ে পালাবো নাকি? পালাবার পর বললো ক্যালি করছেন, আমি মাকে দিয়ে পালাবো? কোথাও যেতে দেবো না। পালিয়ে যাবো নাকি? আমার যে অপরাধ মা- তোমরা করেছো শাস্তি তোমাদের পেতে হবে। আমার স্ত্রী প্রমীলা, তার গায়ে সোনা গয়না ছিল, সেই সোনা গয়নার লোভে পড়ে তোমরা নিজের ঘরে নিয়ে যেতে চাইছো। তাই তোমাদের একমাত্র শাস্তি, বিনোদ বাবু যে অপরাধ করেছে, বিনোদ বাবুকে 5 মাস কারাদণ্ড দেওয়া হলো, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাস জেল। ওকে নিয়ে যাও। তাহলে স্যার বিচার কাজ যখন শেষ হয়ে গেল, কারণ আমার পঞ্চায়েতে অনেক কাজ আছে। দাঁড়ান প্রধান সাহেব, আমি কোথায় যাবেন আপনি? কেন? গ্রামের মানুষ বিশ্বাস করে ভোট দিয়ে আপনাকে প্রধানের আসন পাই দিয়েছে, আপনি মানুষের মঙ্গল করবেন, তা না করে কি করেছেন? একটা পরনারীকে আর একটা পর পুরুষের হাতে তুলে দিতে চাইছেন আপনি, সোনা গয়না লোভে পড়ে যেমন আপনি করেছেন। এই অপরাধের শাস্তি, প্রধানের পদ থেকে আপনাকে খারিজ করা হলো, 3 মাস জেল দেওয়া হলো, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 1 মাস জেল। চল বলি যা। নিয়ে যাও ওকে। বাবা বেরিয়ে যাও। বাবা বেরিয়ে এইবার চুপ। হাবা বাগদার গবা বাগদি, আগে এই যে হইলো ছোট লোক বাগদি জাত, ছোট জাত হয়ে আমার স্ত্রী প্রমীলাকে তোমরা সোনা গয়না লোভে পড়ে নিজের ঘর নিয়ে যেতে চাইছো। তাই যে অপরাধ তোমরা করেছো, তোমাদের মতো শয়তান ছোট লোক বাগদি জাতের একমাত্র শাস্তি। আগে আমার অপরাধ কি? তোমার অপরাধ, তুমি আমার বউকে নিজের বউ বলেছো। আগে না হুজুর, আমি কখনো বলিনি ওটা আমার বউ। আমি সবসময় বলে গেছি ওটা আমার ছেলের মা। এ খোকা, ওই ভদ্র মহিলাকে একবার মা বলে ডাক না রে খোকা। মা রে মা, মা আমাদের ঘরে বসে চল মা, তোর জন্য আমি এই আদালতে এসেছি মা। খোকা, আমার কোলে আয় খোকা। বলুন ধর্মবতার, আপনার স্ত্রী যদি মা না হতো তাহলে আমার সন্তানের মা ডাকে ও কেন সাড়া দিল? একটা মেয়ে সব সময় সে মায়ের জাত, সে বাচ্চা হলেও মা, বড় হলেও মা, বিধবা হলেও মা। ওরা যে মায়ের জাত, তা আমার ছেলে ওকে যদি মা বলে ডেকে কোনো অন্যায় করে থাকে তাহলে আপনি আমাকে শাস্তি দেন। আমি একবারও বলিনি যে ওটা আমার স্ত্রী বা আমার বউ। আমি সবসময় বলে গেছি ওটা আমার ছেলের মা। হ্যাঁ স্যার, আমি নিজে প্রমাণ। ওই ভদ্রলোক সব সময় আমার পাশে ছিল। আমি যখন এই ভদ্র মহিলা ট্রিটমেন্ট করছিলাম, ওই ভদ্রলোক বলছিল, আপনি সিস্টার তাড়াতাড়ি আমার ছেলের মাকে সুস্থ করে তুলুন, আমার ছেলের মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ও, তাহলে গবা বাগদি কখনো বলেনি নিজের বউ? না, না হুজুর, গবা বাগদি আগে একটা নারী সত্যই মায়ের জাত, সেই নারীকে মা বলে রাখা কখনো কোনো মানুষের অপরাধ হতে পারে না। তাই তোমার সন্তান যখন আমার স্ত্রীকে মা বলে রেখেছে, এ কখনো অপরাধ হতে পারে না। তাই তোমাদের 2 পিতা পুত্রকে আমি বেকসুর খালাস দিলাম। চলে খোকা ভাই, চল না বাবা, এবার যাও। আমি মাকে ছেড়ে আমি যাবো না বাবা, আমি মায়ের কাছে থাকবো বাবা, আমি দাঁড়ান। মাকে ছেড়ে থাকবো বাবা। আপনার ছেলেকে আপনি নিয়ে যাবেন না, একটু দাঁড়ান। হ্যাঁ, জয় সাহেব, আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। প্রমীলা, আমি যদি আপনাকে কিছু চাই, প্রমীলা, আপনি আমাকে দেবেন? দেব প্রমীলা, তুমি যাবার স্ত্রী, আমার জীবন সঙ্গে নেই। বলো প্রমীলা, বলো তুমি কি চাও? জয় সাহেব, আমি যখন বন্যার জলে ভেসে গিয়েছিলাম,
এই ছেলেটার ওনার বাবা যদি না থাকতো প্রমিলা, আমি কোথায় ভেসে চলে যেতাম, আমাকে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেত, প্রমিলা, আপনি আমাকে খুঁজে পেতেন না। তাদের জন্য আজকে আমি আমার জীবন ফিরে পেয়েছি। এই ছেলেটা আমাকে মা বলে ডেকেছে। প্রমিলা, হাসপাতালে যখন ডাক্তারবাবু আমায় চিকিৎসা করেছে তখন আমায় বলেছে আমার গর্ভের সন্তান নষ্ট হয়ে গেছে, আমি আর কখনো মা হতে পারবো না। তাই আমি আপনার কাছে ভিক্ষে চাইছি, এই ছেলেটাকে আমার বুকে দিন, আমি মা হতে চাই ডাক্তারবাবু। প্রমিলা, জয় সাহেব, তোমার সন্তান নষ্ট হয়ে গেছে। মা অপেক্ষা করো প্রমিলা। গবাভক্তি, আগে আমি জজ সাহেব জীবনে কখনো কোনোদিন কারো কাছে মাথা নিচু করে কিছু চাইনি। বাগদি জাত বলে তোমাকে আমি অবহেলা করেছি, ঘৃণা করেছি, এর জন্য জজ সাহেব তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি এই মধ্যে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চাই, সেটা তুমি আমায় দেবে? আমি নিজেই খেতে পাই না, বিড়ির বন্ধু করিয়ে খাই। বলুন ক কেজি চাল নেবেন? না না, চাল টাকা পয়সা নয়, তাহলে যে অমূল্য সম্পদ তোমার কাছে চাইবো সে অমূল্য সম্পদটা তোমার কাছে আছে, আর কারো কাছে নেই। তোমার ওই সন্তান, তোমার ওই সন্তানকে আমায় ভিক্ষা দেবে? আমার এই খেপা ছেলে হারামজাদা এখনো প্যান্ট মুততে, ওকে নিয়ে আপনি কি করবেন? ওকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, সমাজে 10 জনের মধ্যে একজন করে তুলবো, ও সমাজে মাথা উঁচু করে বাঁচবে, ও খেপা থাকবে না। ওকে আমি স্কুলের মাস্টার তৈরি করব। মাস্টার করবেন? হ্যাঁ মাস্টারটা ভদ্রলোক? হ্যাঁ ভদ্রলোক। অত ভদ্রলোক পাবেন? হ্যাঁ, ওরা যদি ভদ্রলোক হইতো তাহলে ছেলেপিলে ডিম ডিম চুরি করে খাইতো না। কি বলছো ওই তুমি? মাস্টার করে দিয়েন না হুজুর। মাস্টার করতে তোমার আপত্তি আছে? আগে হ্যাঁ হুজুর। ঠিক আছে, মাস্টার যখন করবে না, তোমার ছেলেকে আমি ডাক্তার তৈরি করবো। ডাক্তার, ডাক্তার? মানুষের সেবা করবে। আজকালকার ডাক্তাররা মানুষের সেবা করে না, মানুষকে ওরা খেয়ে ফেলে হুজুর। আজকালকার ডাক্তাররা তো ডাক্তার নয়, ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। কি বলছো তুমি? জানেন, আপনার স্ত্রীকে যখন আমি জল থেকে তুলেছিলাম, একটা ডাক্তারের কাছে গেলাম, হাতে পায়ে ধরলাম, তবে যাই বেটা বাগদি, তোর কাছে টাকা আছে? আমার না, টাকা নেই বলে সে চিকিৎসা করতে এলো না হুজুর। আজকালকার ডাক্তাররা ডাক্তার নয়, ওরা একটা করে পয়সা রোজগার করা মেশিন। কিন্তু গোবাবাগদি, একটা ডাক্তার তোকে দিয়ে 10টা ডাক্তারের বিচার হয় না। সমাজে ভালো ডাক্তার আছে বলে এখনো মানুষ সেবা পায়, যত্ন পায়, মানুষ রোগ থেকে আরোগ্য লাভ করে। যাই হোক, তোমার সন্তানকে আমি একজন দেশের নেতা করে তুলবো, সমাজ উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে। নেতা? হ্যাঁ নেতা। নেতার অবস্থা তো দেখলেন, এক প্রধানে যে কার মাল কার বউর ঘরে ঢুকিয়ে দিলে ঠিক নেই, তাই নেতা করবেন না হুজুর। ঠিক আছে, নেতা করতে যখন আপত্তি আছে, তোমার সন্তানকে যদি আমার মতো জজ সাহেব তৈরি করি। আপনার মতো কান্না করে দেবেন? হোয়াট ননসেন্স, আমি কালা? আপনি তো কান্না। কি বলছো তুমি? সত্যি আপনি কান্না, আপনি দেখতে পান না, যা লোকে বলে দেয় সেইটা শুনেই আপনি বিচার করেন। আপনি বলুন তো জজ সাহেব, আমি যদি না থাকতাম, আমি তো নাম এই বাগদি যদি না থাকতো, আপনার স্ত্রীকে জল থেকে তুলতে পারতেন না। আমি যদি একবার আপনার স্ত্রীকে আমার বউ বলতাম, তাহলে আপনি আমাকে ফাঁসি গাছটা ঝুলিয়ে দিতেন। একবার চিন্তা করেছেন, এই হাবা গোবা না থাকলে আপনার স্ত্রী জলে ভেসে চলে যেত। তাই আমার ছেলেটাকে আপনি অন্ধ করে দেবেন না হুজুর। তাই হোক, তাই হোক, তাই হোক, তোমার সন্তানকে আমি অন্ধ করে দেবো না, কিন্তু তোমার সন্তানকে তুমি কি তৈরি করতে চাও বলো? আমার সন্তানকে ওই খেপা করে রাখবেন হুজুর। হ্যাঁ? ও খেপা, ও জীবনে নিজের জীবনটা কি তা জানে না, পরের জন্য যেন ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন উৎসর্গ করতে পারে। আবার বন্যা আসবে, আবার কত লোকের ঘর বাড়ি ভেসে চলে যাবে, আপনাদের মতো মেয়েরা আসবে। আমার ছেলে ও যেন নিজের জীবন বিপন্ন করে আপনাদের মেয়েদের ও যেন আপনাদের কাছে পৌঁছিয়ে দিতে পারে, সেই রকম একটা মানুষ তৈরি করবেন। তাই হবে, তাই হবে গোবাবাগদি। তোমার সন্তানকে আমি সমাজের বুকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো। কিন্তু তুমি এখন কোথায় যাবে? আমি যাব সেই অজয় নদীর বাঁকে, আমার সেই সুন্দরপুর গ্রাম। সেই গ্রামটা গোটা ভেসে গেছে হুজুর। যদি পারেন একবার গিয়ে আমার গ্রামের মানুষের কাছে গিয়ে 2 ফোঁটা চোখের জল দিয়ে তাদেরকে সান্ত্বনা করেন হুজুর, সান্ত্বনা করে। তোমার কিছু বলার আছে? হুজুর, আমরা কিছু পারি না হুজুর, কিন্তু আমাদের গরিব ঘরের লোক
আমাদের ঘর বাড়ি চলে গেছে। আপনার কাছে টাকা পয়সা যদি থাকে দুটো টিরপল দিয়ে হুজুর। তুমি আমার সঙ্গে যাবে, হে আমার সঙ্গে যাবে। তোমার বাবাকে আমি সেই সিঁদুরপুর গ্রামে পৌঁছে দেব। আর পৌঁছে দেওয়ার পর প্রত্যেকটি বড় লোকদের দেখে দেখে বলবো, ওগো বড় মানুষের দল, তোমরা ছোট জাত বাগদি জাত বলে যাদের অবহেলা করো, তারা ছোট জাত বাগদি হলো সমাজের বুকে তারা মানুষ, তারা মানুষের বিপদে এগিয়ে আসে, মানুষকে বিপদ থেকে রক্ষা করে। তাই চলো আমরা সবাই মিলে এগিয়ে যাই সেই সিঁদুরপুরে। যে দেখো এই বাগদি জাত ছিল বলে আমি ফিরে পেয়েছি আমার বানে ভাসাবো, বানে ভাসাবো।